আমার নাম হচ্ছে মালিহা বিনতে খান অবন্তী। আমার ডিপার্টমেন্ট নৃত্যকলা বিভাগ। আমার সেশন হচ্ছে 21-22 এবং আমার হল হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব হল। আসন্ন ডাকসু নির্বাচনে ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদে আমি এবারে জিএস পদপ্রার্থী এবং আমি ফার্স্ট ইয়ার থেকে হলে থাকি এবং আমি দেখছি যে হলে সব সমস্যার 3টা সমস্যা বেশি। ক্যান্টিন সমস্যা, এই আমাদের স্টুডেন্টদেরকে আত্মহত্যার কারণ দেখিয়ে সিলিং ফ্যান দিচ্ছে না, প্লাস আবাসন সংকট। এখন সিলিং ফ্যান যে দেওয়া হচ্ছে না, এটা কিন্তু খুবই হাস্যরসাত্মক বলা যায়, কারণ আমরা একজন ইন্ডিভিজুয়াল প্রত্যেকে প্রত্যেক শিক্ষার্থী, আমরা কখনো ইচ্ছাকৃত কখনো কেউ চাইবো না যে ঝুলে পড়তে, তাই না? এই যে ঝুলে পড়ার রিজন নিয়ে প্রশাসন তারা যে টেন্ডার পাচ্ছে বা তাদের যেটা মানে একটা বাজেট আসছে হল কেন্দ্রিক সিলিং ফ্যান নিয়ে, সেটা না দিয়ে আমাদের শিক্ষার্থীকে যেইভাবে কষ্ট দেওয়া হচ্ছে সেটাকে বিলোপ করেই আমি চাই আমার হলে প্রত্যেক রুমে রুমে যেন 2টি করে সিলিং ফ্যান লাগানো হয়। এবং সিলিং ফ্যান এমন একটা জিনিস, মাথার উপর ফ্যান চললে সব কিছু ঠান্ডা হয়ে যায় ভাই, এর হচ্ছে কথা। তো আমি চাই প্রত্যেক স্টুডেন্ট যেন ঠান্ডা মাথায় হলের রুমে থাকতে পারে এবং পড়াশোনা কন্টিনিউ করতে পারে, এটা হচ্ছে আমার মেইন লক্ষ্য। আচ্ছা, আপনার কেন মনে হলো যে আপনার নির্বাচন করা উচিত? আসলে আমি যখন দেখতে পেলাম যে হলে যে সমস্যাগুলো আছে এবং সেই সমস্যাগুলোতে আমি কাজ করতে পারবো, সেগুলোকে আমি পয়েন্ট আউট করে এবং ধরে ধরে আমার ইশতেহারে যে সমস্যাগুলো আছে, যেগুলো আমি ওয়াদা করেছি, আমি ভেবেছি এগুলো নিয়ে কাজ করতে পারবো। এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়া অনুযায়ী তাদের প্রতিনিধি হয়ে, এবং তারা যদি আমাকে কোনো প্রশ্ন করে যে আপু আপনি কি এই কাজটা আসলেই করতে পারবেন কিনা, এবং সেটার যথার্থ উত্তর আমার কাছে আছে বলেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। এবং আমি যদি জয়ী হই, আমি আমার 10টা ইশতেহারে যা যা লিখেছি সেগুলো করব। এবং শিক্ষার্থীদের যদি আরও কোনো চাওয়া পাওয়া থাকে, তাদের সাথে আমি বসে প্রত্যেক মাসে বা 15 দিনে তারা যেভাবে চায় সেই অনুযায়ী মিটিং করে আমি আমার হলের সমস্যাগুলো দূরীকরণ করার চেষ্টা করি। আচ্ছা আপু, আপনি কেমন দেখতেছেন ছাত্রদের মধ্যে আপনার দিনের সারা কেমন দেখতেছেন? অবশ্যই আমি সারা দেখতে পাচ্ছি আমার ভালো, কারণ আমি প্রথম বর্ষ থেকে হলে থাকি। হলের ফার্স্ট ফ্লোর থেকে 6th ফ্লোর পর্যন্ত প্রত্যেক বলবো না, অনেকের সাথে খুব ভালো সম্পর্ক। কেউ আমার ব্যাচমেট, কেউ আমার খুব প্রিয় জুনিয়র, কেউ আমার খুব সম্মানীয় সিনিয়র আছে যারা আমাকে খুব ভালোবাসে। তো অবশ্যই আমি আমার ভালো সাড়া পাচ্ছি, দেখা যাক বাকিটা কি হয়। এবারে ডাকতে ক্যান্টিনের খাবার নিয়ে খুব কথা হচ্ছে, তো আপনি নির্বাচিত হলে এ ব্যাপারে আপনি আমার ইশতেহারে অবশ্যই ক্যান্টিনের কথা উল্লেখ আছে, কারণ দেখেন, খাবার যদি প্রপার একটা মিল হয়, আমার মন ভালো থাকবে, আমার পড়াশোনা করতেও ভালো লাগবে। তো ক্যান্টিন ব্যবস্থাটাকে আমি এমনভাবে করতে চাই যেখানে খাবারের মান হবে খুবই উন্নত মানের, স্বল্প মূল্যে, এবং ক্যান্টিন ব্যবস্থাপনাটাকে সুষ্ঠু রাখতে আমি চাই সেখানে দুজন শিক্ষক এবং দুজন শিক্ষার্থী নিযুক্তিকরণ, যাতে এই যে ব্যবস্থাপনাটা বা যে অবস্থাপনা চলছে সেটা যেন খুব আমি সহজভাবে দূরীকরণ করতে পারি। 5ই আগস্টের পর থেকে একটা জিনিস খুব লক্ষ্য করা যাচ্ছে যে নারীদের প্রতি সাইবার বুলিং এবং হচ্ছে যে প্রকাশ্যে হচ্ছে নানা ধরনের মব হচ্ছে, নারীদেরকে হচ্ছে যে আবার ঘরে বন্দি করার একটা চাল আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? দেখেন, দীর্ঘ কয়েক বছর পর কিন্তু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আর এবারে যে ডাকসু নির্বাচন কিন্তু খুব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমার ধারণা, যদি কোনো না কোনো সমস্যা না হয়, প্রশাসন যদি তার নিরপেক্ষতা বজায় রাখে। আর এই যে নির্বাচনগুলো নারী প্রার্থীকে যেভাবে অনলাইন বুলিং বা অনলাইন হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, সেটা কিন্তু আমাদের জন্য অশনি সংকেত। সেটা যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য ভীতিকর, সেটা সমাজের জন্য ভীতিকর, কারণ একজন নারী প্রার্থী সে কিন্তু সাহস করে, তার মনের বল আছে, সেই জন্য সে এসেছে যে সে নেতৃত্ব দিতে পারবে। একজন নারী শিক্ষার্থী যদি নির্বাচনের পরে জয়ী হয়ে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিতে পারে, অবশ্যই সে জাতীয় নির্বাচনের পরেও একজন এমপি হয়ে দেশের নেতৃত্ব দিতে পারবে এবং দেশের উন্নয়নে কাজ করতে পারবে। তো আমি একটা কথাই বলতে চাই, একজন নারী প্রার্থীকে লিঙ্গ দিয়ে বিবেচনা না করে তার কাজ এবং তার যোগ্যতা দিয়ে যেন তাকে বিবেচ্য করা হয়, সেদিকটাকে খেয়াল রাখা উচিত। আচ্ছা, ডাকসু স্থগিত করে দেয়া একজন প্রার্থীকে রিট করার পরিপ্রেক্ষিতে তাকে আবার দেয়া মানে এই যে দেখেন, ডাকসুকে নিয়ে যতই বানচালের চেষ্টা হোক না কেন, যারা এই গুপ্ত রাজনীতির সুবিধা নিয়ে তারা ভিকটিম রোল করছে এবং অন্যদেরকে হ্যারাস করছে, এই সুযোগ সুবিধাগুলো নিয়ে, এই মিথ্যা অপপ্রচার নিয়ে যদি তারা চায় ডাকসুকে বানচাল করতে, সেটা কোনোভাবেই সম্ভব না।
আমরা প্রত্যেক শিক্ষার্থী এটার বিষয়ে সোচ্চার এবং মানে প্রতিবাদ স্বরূপ হিসেবে আমরা কাজ করব যাতে ডাকসু 9 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়।